তাওহীদ বিনষ্টকারী বিষয় 10টি রয়েছে। কয়টি বললাম? ঈমান বিনষ্টকারী, ইসলাম বিনষ্টকারী বিষয় রয়েছে 10টি, তার মধ্যে আমি মাত্র 2টি বলবো। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে একটা উদাহরণ দিয়ে দিই। এই তাওহীদ বিনষ্টকারী তথা ঈমান এবং ইসলাম বিনষ্টকারী বিষয়টা কি, এই বিষয়টাকে বোঝার জন্য একটা সাধারণ উদাহরণ। নামাজের জন্য ওযু শর্ত। এই যে প্রচন্ড শীতের সময় ওযু না করে কেউ নামাজ পড়েছেন? এসার নামাজ যারা পড়লেন, যারা নামাজি আছেন তাদের জিজ্ঞেস করছি, ওযু না করে নামাজ পড়েছেন? প্রত্যেকেই ওযু করে নামাজ পড়েছেন। ফজরের নামাজেও আপনার যতই শীত ঠান্ডা হোক না কেন, আমরা ওযু করে নামাজ পড়ি। শারীরিক যদি অসুস্থতা থাকে, যদি রোগী হই, অসুস্থ হই, আর পানি ব্যবহার করা যদি সমস্যা হয়, রোগ বৃদ্ধি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে পানির স্তর বা সিক্ত হিসেবে আমরা মাটি তথা তায়াম্মুম করি। কিন্তু আমরা ওযু বা তায়াম্মুম করি, বিনা ওযুতে আমরা নামাজ পড়ি না। তার কারণ বিনা ওযুতে যদি নামাজ পড়ি আমরা জানি যে নামাজ হবে না। তাহলে নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শর্ত। এখন আমি নামাজ পড়ার জন্য ওযু করলাম, পবিত্রতা অর্জনের জন্য ওযু করলাম, আল্লাহু আকবার বলে দাঁড় হয়েছি। সুপ্রিয় ভাই বোনগণ, কথা মনোযোগ দিয়ে শুনুন। হাদাস হয়ে গেছে, বায়ু নির্গত হয়েছে, বাতকর্ম হয়েছে, নামাজ যদি চালিয়ে যায় তাহলে নামাজ হবে? কি বলছেন? নামাজ যদি চালিয়ে যায় তাহলে নামাজ হবে না। আপনার বাতকর্ম হয়েছে, বাতকর্ম হয়েছে, আওয়াজ হয় নাই, দুর্গন্ধও হয় নাই, কিন্তু যার বাতকর্ম হয়েছে সে নিশ্চিত তার বাতকর্ম হয়েছে, তার নামাজ হবে? তার নামাজ হবে না। কিন্তু আশেপাশে যে লোকগুলো তার দাঁড়িয়ে আছে তাদের ধারণা মতে তার নামাজ হয়েছে, তাই না? তো তাদের ধারণা মতে তার নামাজ হলেও তার নামাজ আসলে হবে না। আল্লাহ জানছেন, আল্লাহ জানছেন। তাহলে লোকেদের ধারণা মতে হয়েছে, কিন্তু আল্লাহর নিকটে তা কবুল হবে না। কেন? আপনি নিজেই জানছেন যে আপনার ওযু নষ্ট হয়ে গিয়েছিল। তাহলে ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে আমরা যেমন কিছু অবগত আছি, যে ওযু করার পরে যদি ওযু বিনষ্টকারী বিষয় সংঘটিত হয়ে যায় আর সেই অবস্থায় কেউ যদি নামাজ চালিয়ে যায় পুনরায় ওযু না করে, তাহলে তার নামাজ হবে না। ওযু হবে না, নামাজ হবে না। যদি পুনরায় যতক্ষণ না ওযু করে নামাজ আদায় করবে ততক্ষণ পর্যন্ত তার নামাজ হবে না। এই বিষয়টা আমরা জানি। আমি কালিমায়ে শাহাদাত পড়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি মুসলিম, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত করছি, কিন্তু 10টি ঈমান এবং ইসলাম বিধ্বংসী যে কারণ আছে, সেই 10টি কারণের মধ্যে যদি কোনো একটি কারণ সংঘটিত হয়ে যায় তাহলে ওই অবস্থায় সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। 60-70 বছর ধরে যে আমল করেছেন, নামাজ, রোজা, দান, খয়রাত করেছেন, আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ওয়াশরাকুল হাবিত আনহুম মা কানু ইয়ামালুন। সূরা নাম 6 নম্বর সূরার 86 নম্বর আয়াত, 6 নম্বর সূরার 88 নম্বর আয়াত। তার আগে 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা মাত্র সূরায়। আর তারপরে 88 নম্বর আয়াতে গিয়ে এই কথা বলছেন, ওয়ালা ওয়াশরাকুল হাবিত আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন বিশিষ্ট নবী রাসূল যদি শিরক করত, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি এবং তোমার পূর্বে যতগুলো নবী রাসূল প্রেরণ করা হয়েছিল প্রত্যেককে এই বার্তা দেওয়া হয়েছিল, যদি তুমি শিরক করো তবে তোমার আমল বিনষ্ট হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে নবী রাসূলদের আমল যদি শিরকের কারণে সব ধ্বংস হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, তবে আমি আর আপনি কে? সুপ্রিয় ভাই বোন, এই শিরকের অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। সূরা নিসা 4 নম্বর সূরার 48 এবং 116 নম্বর আয়াত। নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। অর্থাৎ শিরক করার পরে সেই অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, বড় ধরনের শিরক যদি হয়ে যায়, তাহলে ঈমান এবং ইসলাম এবং সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। আর সেই অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে জাহান্নামে যাবে। কোনো দিনই সে জান্নাতে যেতে পারবে না, কোনো দিনই জান্নাতে যেতে পারবে না। তার কারণ জাহান্নামে শাস্তি ভোগ করে জান্নাতে যাওয়ার জন্য অন্যতম শর্ত হলো তাওহীদ এবং অন্তরে ঈমান থাকা। তাওহীদ এবং অন্তরে যদি ঈমান যদি না থাকে তাহলে মানুষ কোনোদিনই জান্নাতে যেতে পারবে না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, শিরকের বিভিন্ন স্তর আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। সুপ্রিয় ভাই বোন, আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করা, আল্লাহ ছাড়া যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধারকারী হিসেবে প্রার্থনা করা, আল্লাহ এবং মানুষের মাঝে প্রার্থনাকারী এবং আল্লাহর মাঝে মাধ্যম দাঁড় করানো কোন নবী রাসূল বা ওয়ালি আউলিয়া যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে, এটাও হচ্ছে বড় ধরনের শিরক। এ কারণে একটা মানুষ মুশরিকে পরিণত হয়ে যাবে। সুপ্রিয় ভাই বোন,
সহানুভূতি প্রদর্শন করতে গিয়েও কেউ যদি মূর্তির সামনে মাথা নত করে, কবরে গিয়ে সাজদা করে, তাহলে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাবে যতক্ষণ না কালেমায়ে শাহাদাত অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করতে পাঠ করবেন, ততক্ষণ পর্যন্ত আর ঈমান থাকবে না। এজন্য আমাদের শিরক থেকে বিরত থাকতে হবে। এটা হলো 1 নম্বর ঈমান এবং ইসলাম বিধ্বংসকারী বিষয়। 1 নম্বর। আমি শেষের 10 নম্বরটা উলামায়ে কিরাম কোরআন এবং হাদিসকে সামনে রেখে যা বলেছেন, আপনারা কিতাবুত তাওহীদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বিখ্যাত বই, সালেহ বিন ফাওজান হাফিজাহুল্লাহর বিখ্যাত বই কিতাবুত তাওহীদ আমাদের মাতৃভাষায় বাংলায় হয়ে গেছে, আপনারা অধ্যয়ন করবেন। 10 নম্বর আল ইরাজ আন দীনিল্লাহ। এই আল ইরাজ আন দীনিল্লাহ এই বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য হলো আল ইরাজ আনিল ওয়াসুলিস সালাসা। আপনার ইসলামে যে 3টি মৌলনীতি আছে, ইসলামের যে 3টি মৌলিক বিষয় রয়েছে, সেই 3টি বিষয় থেকে বিমুখতা অবলম্বন করা, দূরত্ব অবলম্বন করা হলো ঈমান বিনষ্টকারী বিষয়। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনছি, আপনার কোরআন এবং সুন্নাহর কথা শুনছি, অনেকে আবার বক্তব্য রাখছি, কেউ আবার শুনছি, আর তারপরে আমরা মেলাও দিচ্ছি, বক্তব্য দিচ্ছি। জীবনে পরিবর্তন আসে না কেন? ঈমান যদি থেকে থাকে তাহলে অবশ্যই পরিবর্তন আসবে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ইবলিসও কিন্তু আল্লাহ তাআলা আছেন এ কথা বলে, ইবলিস আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী। এজন্য আল্লাহ তাআলা যখন ইবলিসকে লাঞ্ছিত করলেন এবং ইবলিসকে বিতাড়িত করলেন, ইবলিসকে আসমান থেকে নামিয়ে দিলেন, সেই সময় ইবলিস আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ তাআলার কাছে ইবলিস প্রার্থনা করেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, পবিত্র কোরআনে স্পষ্টভাবে তা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারপরে ওই ইবলিস ইমানদার হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই, ইবলিসকে জাহান্নামে যেতে হবে। তাহলে আল্লাহ আছেন শুধু এই কথা বললেই শুধু হবে না, মানুষকে জাহান্নামে যেতে হবে যদি ঈমান এবং ইসলাম যদি অন্তরে না থাকে, তাওহীদ যদি অন্তরে না থাকে। ঈমান বিনষ্টকারী বিষয়ের মধ্যে 10 নম্বর বিষয় হচ্ছে ইসলামের মৌলিক 3টি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন না করা, ইসলামের 3টি মৌলিক বিষয় থেকে দূরত্ব অবলম্বন করা, ইসলামের 3টি মৌলিক বিষয় থেকে অজ্ঞতা, জাহালাত, এটা হলো ঈমান বিধ্বংসী বিষয়। যখন এই বিষয়গুলো আমাদের অন্তরে প্রবেশ করে, তখন আসলে কোরআন এবং সুন্নাহর বাণী শুনেও আমাদের অন্তরে কোনো প্রকারের প্রতিক্রিয়া হয় না। তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলার পরিচিতি। আল্লাহ তাআলার পরিচিতি সম্পর্কে জ্ঞান অর্জন করা অপরিহার্য শর্ত। ঈমানদার হওয়ার জন্য, মুসলমান থাকার জন্য আপনার আল্লাহর অর্জন করতেই হবে, এটা অপরিহার্য। নম্বর 2 কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর সম্পর্কে আপনাদের জ্ঞান অর্জন করতেই হবে। এবং ইসলাম 3টি বিষয় সম্পর্কে যদি আমাদের অজানা থাকে, এই 3টি বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় সম্পর্কে যদি আমাদের অজ্ঞতা থাকে, আমরা যদি না জানি, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা ঈমানদার থাকতে পারবো না, আমরা মুসলমান হতে পারবো না। সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমরা তো প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, প্রত্যেকেই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি। শিশু অবস্থায় যদি আমরা মারা যেতাম তাহলে জান্নাতে যেতাম, মুসলমান ঘরে জন্ম হোক অথবা মুসলিম ঘরে জন্ম হোক। সামরা বিনতে এবং 7047 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাম দুইজন পবিত্র ভূমির দিকে নিয়ে গেলেন। অতঃপর সেখানে অনেকগুলো বিষয় দেখেছিলেন, তার মধ্যে একটি বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে অনেকগুলো ছেলে মেয়ে, অনেকগুলো সন্তান সন্ততি, অনেকগুলো শিশু রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন ফেরেশতাদের যে এই শিশুগুলো হচ্ছে কারা? তখন ফেরেশতারা জবাব দিলেন ফাকুল্লু মাউলুদিন মাতা আলাল ফিতরা, এই শিশুগুলো হচ্ছে তারা যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ শিশু অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের কাছ থেকে এই কথা জেনে নেওয়ার পরে যখন সাহাবাদের সামনে এই বিষয়টি ব্যক্ত করছেন, প্রকাশ করছেন, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আওলাদুল মুশরিকিন, মুশরিকদের ছেলে মেয়েরা কোথায়? মুশরিকদের সন্তান সন্ততি তারা কোথায়? ফিতরাতের উপরে যারা মৃত্যুবরণ করেছে, মুসলিমরা ভাবলেন যে হয়তো এরা তাহলে মুসলমানদের সন্তান সন্ততি, মুসলমানদের ছেলে মেয়ে। তাই প্রশ্ন করছেন আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তান সন্ততি কোথায়? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আওলাদুল মুশরিকিন, মুশরিকদের সন্তান সন্ততিও, মুশরিকদের ছেলে মেয়েও, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে যে ছেলে মেয়েগুলো ছিল, মুসলমানদের ছেলে মেয়ে রয়েছে, ওয়া মুসলিমদের ছেলে মেয়ে রয়েছে, মুশরিকদেরও ছেলে মেয়ে রয়েছে, কাফেরদেরও ছেলে মেয়ে রয়েছে, এখানে সবারই ছেলে মেয়ে রয়েছে। অর্থাৎ শিশু অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এখন আমরা সাবালক সাবালিকা হয়ে গেছি, বালেক বালেগা হয়ে গেছি। ঈমান বিধ্বংসীকারী একটি বিষয় হলো আপনার